থেকে আমরা শুরু করলাম ৮.১-এর বৃত্তের কিছু উপপাদ্যের প্রমাণ। তো আগে থেকেই আমি এই প্রশ্নটা এবং এই চিত্রটা আঁকিয়ে ফেলছি। তো আমরা আসলে এই উপপাদ্যটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে, যে বৃত্তের কেন্দ্র, তার মানে আগে থেকেই একটা বৃত্ত আঁকাতে হচ্ছে। ব্যাস ভিন্ন কোনো জ্যা, মানে আমাদের ব্যাস না নিয়ে একটা জ্যা নিতে বলছে। সেই জ্যাটা আমরা নিয়েছি এবি একটা জ্যা। তো এই জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, এই জ্যায়ের মধ্যবিন্দু আসলে কি হবে? ডি। ডি হচ্ছে এই জ্যায়ের একটা মধ্যবিন্দু। তো এখন যদি এই কেন্দ্র এবং এই জ্যায়ের মধ্যবিন্দু যোগ করে দেই তাহলে এই রেখাটা আসলে কি হবে? এই জ্যায়ের উপরে লম্ব হবে। এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো এই উপপাদ্যটা আসলে আমরা সবাই এই ক্লাসে নতুন, তাহলে কিভাবে প্রমাণ করব? তো আমি যদি তোমাদেরকে বলতে চাই যে এই আমরা যদি জ্যামিতিক উপপাদ্যের কিছু নিয়ম কানুন আছে আসলে, যে লম্ব প্রমাণ করতে বলবে, এরপর সমান্তরাল প্রমাণ করতে বলবে, এই সমান্তরাল প্রমাণ করতে বলবে, এরপরে বাহু সমান করতে বলবে, এরপরে আমাদের বলবে কোণ সমান করতে। ঠিক আছে, এই আইটেমগুলো যখন কোনো প্রশ্নের মধ্যে থাকবে তখন আমাদের উপপাদ্যগুলো প্রমাণের জন্য একটা জ্যামিতিক ওয়ে আছে। জ্যামিতিক ওয়েটা কি? যে সর্বসম নামের একটা শব্দ আছে। আসলে এই সর্বসম নামের একটা শব্দ আছে। এই সর্বসম মানেটা কি? এই সর্বসম দুইটা অর্থ আছে। একটা হচ্ছে আকার আর একটা হলো কি আকৃতি। ঠিক আছে, আকার এবং আকৃতি। যদি দুইটা ত্রিভুজের আকার এবং আকৃতি, আকার সমান হয় এবং আকৃতি একই হয়, আকৃতি মানে হচ্ছে দেখতে একই, আকার মানে ছোট বড় মোটা চিকন এরকম, তার মানে সর্বসম মানে যে দুইটা ত্রিভুজ দেখতেও একই হবে, আকারও একই হবে। তো এই ধরনের ত্রিভুজকে আমরা সর্বসম বলবো। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে তখন আমরা এই চারটা আইটেমের যে কোনো একটা আইটেম, মানে যেটা চাইবে আর কি, সেটা আমরা প্রমাণ করতে পারবো সিস্টেম ওয়াইজ। তো আমরা প্রথমে এই প্রশ্নটা থেকে জানলাম কি, যে কোনো যে সংযোগ রেখাংশ জ্যায়ের উপরে লম্ব হবে, তার মানে লম্ব কথাটা আছে, অতএব সর্বসমর জন্য উপযুক্ত হচ্ছে লম্ব শব্দটা। তো সেই ক্ষেত্রে আমরা এখন দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব আর কি। সর্বসমতা প্রমাণ করার মাধ্যম দিয়ে এই জ্যামিতির উপপাদ্যটা মানে প্রমাণ করতে হবে। তো এই সর্বসম আবার কতভাবে প্রমাণ করা যায়, কতভাবে সর্বসম হবে সেটা একবার আমরা দেখি। দেখো, এই সংক্ষেপে আমি লিখলাম বা একটা ত্রিভুজের যদি তিনটা কোণ সমান হয় তাহলে অপর একটা ত্রিভুজের একটা ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয়, অপর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। একটা ত্রিভুজের যদি একটা বাহু এবং মধ্যবর্তী একটা কোণ যদি সমান হয়, মানে দুইটা বাহু একটা কোণ, এই কোণটা অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো? তারা আসলে সর্বসম। আবার যদি এরকমও হয় যে কোণ বাহু কোণ যদি হয়,
তাহলেও ত্রিভুজটা কি হবে, সর্বসম হবে। কিন্তু আবার আরেকটা শর্ত আছে কি, যে তোমার সমকোণী ত্রিভুজ, এরপর অতিভুজ, এরপর অপর বাহু। ঠিক আছে, তার মানে এই সর্বসম এই 4 ভাবে হতে পারে। এই সর্বসমটা কয় ভাবে হতে পারে, 4 ভাবে হতে পারে। প্রথমে আমরা প্রশ্নের ধরা শিখব যে এটা লম্ব সমান্তরাল বাহু সমান করতে বলছে না কোণ সমান করতে বলছে, এই জিনিসগুলো ধরা শিখলাম। তারপরে এই শব্দগুলো থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এটা সর্বসম করতে হবে। আর সর্বসম এই 4 ভাবের যে কোনো এক ভাবে হবে। আগে আমাদের দেখতে হবে যে কি প্রমাণ চাইছে আর ত্রিভুজটা কি রকম। ঠিক আছে, তাহলে এই আইটেমগুলো আমরা কিন্তু জানবো আর কি। এরপরে আমি আসলে অন্য পেজে গেলে এই চিত্রটা আবার নতুন করে আঁকাতে হবে, এই জন্য এগুলো আমি আসলে মিশা দিলাম। দেখো, তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই সর্বসমর জন্য তো ত্রিভুজ দরকার, সর্বসমর জন্য আমাদের ত্রিভুজ দরকার। তো আমরা জ্যামিতিক যে চিত্রটা আছে এই চিত্রকে চিত্রায়িত করলাম। প্রথমে তো আসলে একটা বৃত্ত ছিল, এই বৃত্তের একটা আমরা জ্যা নিয়েছি, এই জ্যায়ের নাম দিলাম আমরা এবিসি এবি। এই জ্যায়ের ঠিক মধ্যবিন্দু আমরা ডিএ বের করলাম, আর এই কেন্দ্র আমরা যোগ করে দিছি। এখন আমাদের তো সর্বসমর জন্য তো ত্রিভুজ লাগবে, এই জন্য এই বিন্দু আর এই কেন্দ্র আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ হলো। আর এখানে আমরা একটা সি বিন্দু দিলাম, কারণ একটা বৃত্তের উপরে 3টা বিন্দু অবস্থান করে সবসময়, বা পরিচয় দেওয়ার সময় এটা আমরা দিব। তো ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি চিত্র আর কি। তো এরপরে আমরা আসলে এখানে কি প্রমাণ করব সেটা কিন্তু আগে আমরা লিখব। যে আগে লিখলাম আমরা যে প্রমাণ করতে হবে যে এই ওডি লম্ব এবি। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণের জন্য আমরা কিন্তু কিছু অঙ্কন করেছিলাম। অঙ্কনে অবশ্যই আমরা ও কমা এ, ঠিক আছে, এবং ও কমা বি যোগ করি। এটা আমরা লিখলাম। এবার আমরা প্রমাণ দেখাবো আর কি। তো তাহলে কোন দুইটা ত্রিভুজ নেব, আসলে ওডি বাহুটা এবির উপরে লম্ব হবে। তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ নেব, কোন ত্রিভুজের মধ্যে কাজ করতেছি সেটা তো আমাদেরকে নিতেই হবে। ও এ ডি একটা ত্রিভুজ, ও ত্রিভুজ ও ডি বি একটা ত্রিভুজ। আসলে এই ত্রিভুজ দুইটা মানে লম্বই তো প্রমাণ করব, তার মানে নিঃসন্দেহে সেটা সমকোণী ত্রিভুজ না, মানে সমকোণটাই তো প্রমাণ করব। মানে এই রেখার উপরে এই রেখা যদি লম্ব হতে চায়, তাহলে আমরা এই কোণ আর এই কোণ তারা যদি 90 ডিগ্রি করে হয়, তাহলে কিন্তু তারা কি হবে, এক সমকোণ। তখন এই রেখাটা এই রেখার উপরে এক সমকোণ হবে বা লম্ব হবে আর কি। তো এই ত্রিভুজটা তাহলে সমকোণী ত্রিভুজই, কিন্তু আমরা আগেই স্বীকৃতি দিতে পারতেছি না। আমরা তাহলে লিখলাম যে এ দিয়ে কমা দিলাম আর কি, এই দুইটা ত্রিভুজের মধ্যে কাজ করতেছি। তাহলে ও এ ডি ত্রিভুজের কি কি মিল আছে দেখি। দেখো, আমরা জানি যে একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান, তাহলে ও এ এবং ও বি দুইটাই আসলে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দুইটা ত্রিভুজেরই অতিভুজ আর কি, তবে এখানে অতিভুজ উল্লেখ করার দরকার নেই। একই বৃত্তের
একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ওডি সমান ওডি, ওডি সমান ওডি মানে এটা খেয়াল করো যে ওডি সমান ওডি কেন, আসলে দুইটা ত্রিভুজেরই একটা বাহু, তাহলে এটা আমরা শব্দটা ব্যবহার করতে পারি সাইড নোটে সাধারণ বাহু। ঠিক আছে, সাধারণ বাহু। এরপর এডি সমান বিডি, এটা কিন্তু দেওয়াই আছে, তবে এইভাবে দেওয়া আছে যে ডি এবি জ্যায়ের মধ্যবিন্দু, তার মানে কি এটা আসলে সমান, এটা আসলে কি সমান। তাহলে দেখো তো একটা ত্রিভুজের তিনটা বাহু আবার একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়েছে, অতএব এই ত্রিভুজ দুইটা কি হয়ে গেল তাহলে ওএডি সমান, মানে এরা আসলে সর্বসম হলো, এই চিহ্নটার নাম আসলে সর্বসম, দুই সমান চিহ্ন দিয়ে উপরে এরকম একটা পার্থক্য চিহ্ন দিব আর কি, ও ডি বি, তাহলে কিন্তু সর্বসম হয়ে গেল। তো এই সর্বসম হওয়ার ফলে আমরা এখন দুই অনুরূপ কোণ সমান লিখতে পারি যে ও ডি এ, হ্যাঁ এটা কোণ চিহ্ন সমান ও ডি বি, এরা কিন্তু কি হলো বলো তো দেখি, সমান। আচ্ছা সমান হয়েছে, তাতেই কি আমরা বলতে পারবো ওডি লম্ব এ বি? না, ছোট্ট একটা কাজ বাকি আছে। হ্যাঁ, তাহলে দুইটা কোণ সমান হলো, অর্থাৎ এই সন্নিহিত দুইটা কোণ কি হলো, সমান হলো। এখন যদি এই দুইটি সন্নিহিত কোণ 90 ডিগ্রি করে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। দেখি আর একটু নিচে যাওয়া যায় নাকি। হ্যাঁ, আমরা এই পাশে একটা দাগ দিলাম যে আমরা এখন এর মধ্যে কাজ করব। তবে তোমরা একটা বিষয়ে খেয়াল করো যে এটা আসলে কত ডিগ্রি, এক সরল কোণ। এখানে যদি এখন এরকম করে একটা রেখা টাঙ্গাই তাহলে এই কোণ যোগ এই কোণ দুইটা মিলা কিন্তু কি হবে, 180 ডিগ্রি হবে। আর এই দুইটা কোণকে আমরা সরল রৈখিক যুগল কোণ বলবো। তো সরল রৈখিক যুগল কোণের পরিমাণ 180 ডিগ্রি, তার মানে এ বি একটা সরল রেখা, ডি বিন্দুতে এক সরল কোণ উৎপন্ন হয়েছে, আর ওডি এই কোণকে দুইটা অংশে ভাগ করছে। তো আমরা ভাষা হিসাবে এখানে তাহলে লিখতেই পারি যে ও ডি এ এবং ও ডিবি এই কোণদ্বয় কিন্তু আসলে কি কোণ, এই কোণদ্বয় রৈখিক মানে সরল রেখা আর কি, রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ, এবং তাদের পরিমাণ, এই পরিমাণ কিন্তু সমান, এটা আমরা আগে প্রমাণ করছি। ঠিক আছে, তাদের পরিমাণ কি হবে, সমান হবে। অতএব ও ডি এ সমান ও ডি বি, আমরা কিন্তু কি দিতে পারি, তারা তো সমানই আসলে, কিন্তু এই সরলরৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাণ সমান, অতএব তাদের সমান আমরা 90 ডিগ্রি লিখতে পারি। 90 ডিগ্রি মানেই এক সমকোণ কিন্তু। ঠিক আছে, তো আমরা আর একটু নিচে গেলাম। তো এই শর্ত দেওয়ার ফলে একটা রেখা যদি আর একটা রেখার উপরে লম্ব হতে চায় তাহলে সন্নিহিত কোণ দুইটা যদি সমান হয় এবং 90 ডিগ্রি হয় তখন আমরা এই
যে রেখাটা লম্ব হবে সেটা প্রথমে হবে, আর যার উপরে লম্ব হবে সেটা ডান পাশে হবে আর কি। তার মানে ওটি লম্ব এবি, এটাই আসলে প্রমাণিত। ঠিক আছে, দেখো তো দেখি আমরা ব্যাপারটা বুঝতে পারছি নাকি এই জ্যামিতিটাতে। পুরো জ্যামিতি এরকম আর কি। দেখো জ্যামিতি কত সহজ আর কি। ঠিক আছে, এইভাবে আরো